এটা কি লাগিয়েছো গলা? টেন্টে নেবে, সমদীপটা খাবে না। Branded business, chop and chop. Number one business in West Bengal. লাইট জ্বলছে, একটা ট্রেনের গাড়ি, একটা সাদা লাইট। ভালো না, শিয়ালটা একবার শুনতে পেয়েছি। হ্যাঁ, এই রাস্তা পুরো নির্জন রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। একটা সামনে। তো এখন আমি বল করব না। বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান দাদা। একটা সেলফি দাদা, একটা অটোগ্রাফ দিয়ে দিন এখানে, এইখানটা একটা অটোগ্রাফ দিয়ে দিন। উল্টান উল্টান। হ্যাঁ, এই অটোগ্রাফ ভালো নয়। তো আজকে কোথায় যাচ্ছি? তো হ্যালো এভরিওয়ান, আই এম রনিত, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনিত। তো আজকে এসে গেছি ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। তো এখন দেখতে পাচ্ছি এখানে মাঠে খেলা চলছে, আমি আর সৌম্যদীপদা আছি, আর তেমন কেউ নেই এখন। সৌম্যদীপদা প্র্যাকটিস চলছে। তো আজকে আমরা যাবো সিঙ্গুর মেলায়। ভিডিওটা পুরো দেখুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে সিঙ্গুর মেলায় আসছে সেজুতি দাস, ইন্ডিয়ান আইডল খ্যাত। তো ওনার গান শুনতে আমরা যাব, এবং ওখানে বেশ ভালো ভালো মেলা বসে, বিশাল বড় মেলা হয়, সেটা ঘুরিয়ে দেখাবো। তো এখন 3টে বাজে, এখন মাঠে খেলাধুলো চলছে, প্র্যাকটিস চলছে। তো এখানে খেলে আমরা 6:30 7টার সময় বেরোবো এখান থেকে। তো যাবো সিঙ্গুর মেলায়, তো ভিডিওটা দেখতে থাকুন। তো মাঠ থেকে খেলাধুলো করে 7টার সময় বেরোবো বলেছিলাম সিঙ্গুরের উদ্দেশ্যে, কিন্তু বাঙালির টাইম যেমন হয় আগাগোড়াই, তো 7টা বলে 7:30 বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি, 6 জন যাচ্ছি স্কুটি করে। সামনে 2 জন যাচ্ছে, পিছনে 2 জন রয়েছে। তো আমি সৌম্যদীপদার সাথে যাচ্ছি। তো রাস্তাঘাটে দেখেছো আমরা পাড়ার ভেতর দিয়ে একদম নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোড ধরে যাইনি। তা এদিকে রাস্তাঘাট খুবই ফাঁকা, মানে দুপাশারই বেশিরভাগটাই মাঠ এখানকার। তো চারিদিকে মাঠ, আর এখনই কুয়াশাতে ভর্তি, আসার সময় প্রচুর ঠান্ডা হবে। তো এখন আমি যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো এখন আমি ঠিক পৌঁছে গেছি সিঙ্গুর মেলার সামনে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানটাই হচ্ছে সিঙ্গুর মেলা। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, কয়েকজন আসুক, গাড়ি পার্কিং করতে গেছে সৌম্যদীপ দ্বারা, তাই দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে। তো সামনেই হচ্ছে সিঙ্গুর মেলা, আর এদিকটা হচ্ছে রাস্তা বিডিও অফিসের। তো এই হচ্ছে সিঙ্গুর মেলার মেন এন্ট্রান্স। তো এইখান থেকেই মেলা চালু হয়ে যায়, এবং এই মেলাটা খুবই বড় মেলা। তো সমস্ত ধরনের জিনিস এই মেলায় পাওয়া যায়, সেটা জামা কাপড় থেকে শুরু করে সমস্ত ঘর সাজানোর জিনিস, এমনকি জুতো, সোনার জিনিস, ট্যাটু, সমস্ত কিছুই সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা দেখবো, আপনাদেরকে সব মেলা তো সমস্ত কিছু তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এবং মেন অ্যাট্রাকশন আজকের, যিনি গান গাইতে আসবেন তার পুরো শো আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সেল, 150 টাকায় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে, এখানে জুতো বিক্রি হচ্ছে, যেমনটা আপনাদেরকে বললাম বিক্রি হয় এখানে। এখানে বিভিন্ন রকমের ক্লিপ, এখানেও জুতো বিক্রি হচ্ছে, জামা কাপড় বিক্রি হচ্ছে, মানে সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এদিকে সোয়েটার, হুডি বিক্রি হচ্ছে, এখানে মেয়েদের সমস্ত সরঞ্জাম বিক্রি হচ্ছে। এখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকায় সেল চলছে, সমস্ত কিছুই চলছে এখানে। আর সামনে হচ্ছে মেলাটা প্রচুর বড়, এখানে ফোনের কভার বিক্রি হচ্ছে, মানে সমস্ত এভরিথিং এখানেই পাওয়া যায়, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। চাদর, এখানে চাদর বিক্রি হচ্ছে, এখানে পেন, পেন্সিল, সমস্ত কিছুই রয়েছে। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, লেডিস ব্যাগ, পার্স বিক্রি হচ্ছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন, তো মেলাটা, মানে এখানে মেলাটা খুবই বড় হয়, মানে হেঁটে মানে কভার করা যাবে না, মানে হেঁটে কভার করতেই তো হবে অবশ্যই, বাট মানে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাও যতটা সম্ভব হবে দেখাবো আপনাদেরকে। এখানে লোহার জিনিস, ধাতুর জিনিস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে সৌম্যদীপদা রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা,
তো দেখুন নাগরদোল্লাটা কি সুন্দর লাগছে। দেখুন আমরা প্ল্যান করেছিলাম চাপবো, কিন্তু আনফর্চুনেটলি কয়েকজন বলে চাপবো না, তাই আর চাপা হয়ে ওঠেনি। তো এই যেগুলো জিনিসগুলো দেখছেন মাটির জিনিস, এইরকম মাটির জিনিস আমি বাঁকুড়ায় দেখেছিলাম, তা এখানেও দেখতে পাচ্ছি। সম্ভবত বাঁকুড়ারই হবে এগুলো। আর এখানে কিডস জোন রয়েছে বাচ্চাদের। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই মেলায় অ্যাভেলেবেল রয়েছে। এবং আজকে খুবই ঠান্ডা রয়েছে, মানে প্রচুর ঠান্ডা আজকে। খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত রকম এখানে রয়েছে। মেলাটা প্রচুর বড় মেলা হয়। কত জোরে ঘোরাচ্ছে খালি দেখুন নাগরদোল্লাটা, পুরো কাত হয়ে যাচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে নাগরদোল্লা যখন উঠবে তখন কোনো কিছু মনে হয় না, বাট যখন ওটা নামবে নিচের দিকে শরীর পুরো হালকা হয়ে যায়। মানে ফার্স্ট টাইম যদি কেউ চাপে, সেকেন্ড টাইম আর চাপবে না, সে বলবে আমি আর চাপবো না, দরকার নেই। তো এদিকে কিছু বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করার জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ি টাড়ি রয়েছে। এখানে কাঁচের জিনিস, কাপ ইত্যাদি আরো অন্যান্য জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এটা কি লাগিয়েছে গলা? টেন্টে নেবে, সময় দিতে হবে না। তো এখন আমরা মেলা থেকে একটুখানি বেরিয়ে এসে গেছি। তো মেলা থেকে বেরিয়ে এসেছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে চা বিক্রি হচ্ছে, তো চা তো খাবোই। যারা চা ভালোবাসে তো চা ছাড়া তো আর কিছুই চেনে না, বিশেষ করে আবার শীতকাল যদি হয়। তো এখান থেকে হান্ডি চা নিয়ে নিয়েছি, বলছে খুবই টেস্টি। এবার খেয়ে দেখি, গোপালদা খাক, গোপালদার থেকে রিভিউ নেব। ভালো হয়েছে? Full of cardamom, taste is super. Only cost 10 rupees. This is our branded business, Chop and Cha. Number one business in West Bengal. যেমন আসতে আসতে ঘুরে যে শেষ হয়ে যায় সময়টা শেষ। কারণ আমাদের পরবর্তী দাস এই সাপটাকে তুমি কোথায় পেলে? এই সাপটা অ্যাকচুয়ালি এর মাথায় নাগমণি ছিল, কিন্তু এই মণিটা চুরি করে নেওয়ার পর সাপটা খুব কষ্ট পাচ্ছিল। আমি তাই আমার স্মরণে একে নিয়ে নিয়েছি, এখন আমার স্মরণে রয়েছে। ঠিক আছে, একে আমি দুধ খাওয়াবো, একে আমি কলা খাওয়াবো, দিয়ে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষবো। তো দেখতে পেলেন গোপালদা কি বললো। তো গোপালদা এরকম ফানি কমেন্ট এবং মজা করতেই থাকে। তো এখানে সাপটাকে নিয়ে মজা করছে, ছবি তুলছে, তো বেশ মজা হলো আমাদের। অ্যান্ড এই যে এখানে আমরা টিভিতে দেখতে পাচ্ছেন সেনজ্যোতি দাস, তো আজকেই সামনে মঞ্চে পারফর্ম করবে। তো আজকেই আমি আপনাদেরকে এর পারফর্ম দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরো। বেচারাম মান্না মহাশয় তাকে জোরে করতালি দিয়ে সম্মানিত করবেন। পুষ্পস্তবক, উত্তরীয় এবং আমাদের সিঙ্গুর মেলার স্মারক দিয়ে তাকে সম্মানিত করছেন সেনজ্যোতি দাসকে, এবং দাদাকে বলবো কিছু কথা বলার জন্য। তো এখানে সেনজ্যোতি দাসের পারফর্ম চালু হয়ে গেছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো আমি বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে যাবেন অবশ্যই।
Crazy. তো এতক্ষণ ধরে আপনারা সেনজ্যোতি দাসের পারফরমেন্স দেখলেন এবং আমি নিশ্চিত যে আপনাদের ভালো লেগেছে, কারণ এত সুন্দর গান সত্যি অসাধারণ। কিন্তু বাট এখন যাদের সামনে দেখতে পাচ্ছেন দুজনকে, এদের মধ্যে একজনকে তো আপনারা দেখলেন পারফরমেন্স, বাট একজন যে আসবে এটাও আমরা জানতাম না। এটা বলতে পারেন একটা সারপ্রাইজ ছিল। বাট ইনি যে গাইছেন, এনার নাম হলেন বিজয় লক্ষ্মী। ইনি সারেগামাপার একজন ভালো কন্টেস্টেন্ট। তো ইনি আজকে এসেছেন। তো এদেরও পারফরমেন্স আপনারা দেখবো দুজনের একসাথে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, স্কিপ করলেই মিস করে যাবেন। তো ভিডিওটা পুরো দেখুন। তো এখন আমরা বাড়ি ফিরছি সিঙ্গুর মেলা থেকে। চারিদিকে মাঠ, দুপাশারি মাঠ, আর এখানে কিছু দোকান পাশাই রয়েছে, আর তাছাড়া কিছুই নেই। তো ইতিমধ্যে আমরা কাঁপছি ঠান্ডায়। এখানে দেখতে পাচ্ছি কুয়াশায় ভর্তি। তো সমুদ্র এখন গাড়ি চালাচ্ছে খুবই কষ্ট করে। দার্জিলিংয়ে প্রবেশ, রাস্তা দেখা যাচ্ছে না, কুয়াশা। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।